হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। দেখো, আই হোপ তোমরা প্রত্যেকে অলরেডি হায়ার সেকেন্ডারি পাস করে গেছো এবং তোমরা চাইছো কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে একটা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিএলএলবি করতে। তো ফাইনালি কি হয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ আসছে এবং কাজী নজরুল ইউনিভার্সিটি ইনক্লুডিং এবং তার সাথে আরও 3টে অ্যাফিলিয়েটেড ল কলেজে, যেটা কাজী নজরুল ইউনিভার্সিটি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড আছে, সেখান থেকে অ্যাডমিশন প্রসেস চালু হয়েছে। তো আজকে এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। কাজী নজরুল ইউনিভার্সিটিটা মেইনলি হচ্ছে গিয়ে আমাদের আসানসোলে অবস্থিত। তো কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে টোটাল হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটি এবং হচ্ছে গিয়ে 3টে অ্যাফিলিয়েটেড ল কলেজ আছে। ফার্স্ট হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট অফ ল, কাজী নজরুল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল আমরা লিখতে পারি কেএনইউ। সেকেন্ড আমাদের যেটা আসবে সেটা হচ্ছে DILS, মানে হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ। তারপরে আমাদের কি আসবে BLC, মানে বিনোদা ল কলেজ। তারপরে হচ্ছে LCD, মানে ল কলেজ দুর্গাপুর। এই টোটাল 3টে ল কলেজ এবং একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের জন্য ফাইনালি DLLB ইন্টিগ্রেটেড নোটিশ এসছে। এখন এখানে আমরা দেখবো সবার ফার্স্ট আমরা কি ডিসকাশন করবো, আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কি কি 5 ইয়ার্স বিএলএলবি, এখানে দুটো কোর্স তোমাকে করানো হতে পারে। একটা হয় তুমি বিএ এলএলবির জন্য অ্যাপ্লাই করতে পারো, আরেকটা তুমি অ্যাপ্লাই করতে পারো হচ্ছে গিয়ে বিকম এলএলবির জন্য। দুটো কোর্সের জন্যই কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসেস এই মুহূর্তে চলছে এই কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাকে কি পাস করতে হবে, তোমাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, মানে তোমাকে 10+2 পাস করতে পারে। এখন 10+2 হতে পারে তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো, হতে পারে সেটা হচ্ছে তুমি সিবিএসসি বোর্ড থেকে পাস করেছো, হতে পারে সেটা তুমি আইএসসি বোর্ড থেকে পাস করেছো, অথবা মাদ্রাসা বা এনআইওএস বা ওপেন স্কুলিং থেকে কমপ্লিট করেছো। এবার 10+2 বা হায়ার সেকেন্ডারি পাস করেছো যারা, যদি তুমি অ্যাপ্লাই করতে গেলে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে এই টোটাল 4টে কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে, তাহলে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে 45% মার্কস দরকার। যদি তুমি হচ্ছে গিয়ে এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে 40% মার্কস দরকার। আর যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 42% মার্কস হায়ার সেকেন্ডারিতে বা লাস্ট কোয়ালিফাইং এক্সাম যেটা তোমার হায়ার সেকেন্ডারি ছিল সেখানে ক্যারি করতে হবে। তবেই তুমি কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে এই 3টে ল কলেজ এবং হচ্ছে গিয়ে তোমার একটা যে ডিপার্টমেন্ট অফ ল কাজী কেএনইউ তাকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমাদের অ্যাপ্লিকেশন ফি আমরা কি রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিটা আমি যদি দেখি, এবং আমি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কি হবে যে আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো যেখানে আমি ডে টু ডে আপডেট প্রোভাইড করি এবং নোটিফিকেশন বাগেরা কখন কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস চলছে, মেরিট লিস্ট বেরোচ্ছে, সমস্ত কিছু। এবার যে অ্যাপ্লিকেশন প্রসেসের যে ব্যাপারটা, অ্যাপ্লিকেশন ফিসটা প্রত্যেকের জন্য জেনারেল এসসি এসটি ওবিসি সবার জন্য 500 রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে। এবার যদি তুমি কিছু টেন্টেটিভ ডেটস বা হচ্ছে অ্যাডমিশন শিডিউল আমরা দেখি, তাহলে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আমাদের 6 তারিখে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আছে হচ্ছে গিয়ে 17 তারিখ, মানে হচ্ছে 17 জুন 2026। মানে মেরিট লিস্ট তোমাদেরকে পাবলিশ করা হবে 19 জুন 2016 এবং 2026, এবং হচ্ছে অ্যাডমিশন প্রসেস অফ মেরিট লিস্টের সেটা তোমাদের 23 জুন থেকে শুরু হবে। এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা কিভাবে স্টার্ট করবে সেটা হচ্ছে গিয়ে যে ফলোইং অ্যাপ্লিকেশন প্রসেস আছে বা কাজী নজরুল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারো। এবার অ্যাপ্লিকেশনটা করতে গেলে কি কি ডকুমেন্টস বা হচ্ছে গিয়ে তোমার রিকোয়ারমেন্ট হতে পারে, নাম্বার 1 যেমন ধরো তোমার মার্কশিট হতে পারে 10+2 এবং হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারি। 2 নম্বরে তোমার সিগনেচার দরকার হতে পারে। 3 নম্বরে তোমার আপলোড করতে হতে পারে তোমার কাস্ট সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড। 4 নম্বরে তোমার হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেট বা তোমার হচ্ছে গিয়ে এজ রিকোয়ারমেন্ট হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই সমস্ত বেসিক অ্যাপ্লিকেশন বা বেসিক যে সমস্ত ডকুমেন্টস বাগেরা আছে এগুলো তোমাকে আপলোড করতে হতে পারে। তো তোমরা এবার যদি আমরা নেক্সট একটা কথা বলি সেটা হচ্ছে ফি স্ট্রাকচার, অনেকের এই জিনিসটা জানার থাকে। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটির যদি আমরা ফি স্ট্রাকচারটা দেখি, প্রত্যেকটা প্রাইভেট কলেজেরই বা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে ডিপার্টমেন্ট বলো বা তুমি DILS বলো, মানে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ বলো, অথবা তুমি যদি হচ্ছে গিয়ে ল কলেজ দুর্গাপুর বলো LCD, অথবা তুমি যদি হচ্ছে BLC বা বিনোদা ল কলেজের কথাই বলো না কেন, সমস্ত কিছুর ক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন মানে 30,000 মতো তোমার পার সেমিস্টার অ্যারাউন্ড, সেটা হতে পারে 25,000 অথবা সেটা ম্যাক্সিমাম গিয়ে 35,000 আসতে পারে। অ্যারাউন্ড 30,000 এর আশপাশ কিন্তু আমাদের একটা পার সেমিস্টার বা 6 মাসে তোমার একটা ফিস লাগতে পারে। এবার যেটা আমাদের লোকেশনের ক্ষেত্রে আসে, তো সেই ক্ষেত্রে তোমার ডিপার্টমেন্ট অফ ল যেটা আছে মানে কেএনইউ, সেই ক্ষেত্রে তোমার এটার লোকেশন হচ্ছে আসানসোল। আসানসোল আসানসোল ওয়েস্ট বর্ধমান। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে তোমার নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে গিয়ে তোমার DILS বা হচ্ছে গিয়ে তোমার দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ, এটাও কিন্তু হচ্ছে গিয়ে তোমার দুর্গাপুরে। নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে
বিএলসি বা বিনোদা ল কলেজ, এটাও আমাদের দুর্গাপুরে অবস্থিত। নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে গিয়ে তোমার ল কলেজ দুর্গাপুর, এইটাও কিন্তু হচ্ছে গিয়ে তোমার দুর্গাপুরে অবস্থিত। তো এগুলো তো বেসিক ইনফরমেশন। তো অ্যাডমিশনের লাস্ট ডেটটা মেইনলি তোমরা আরেকবার দেখে নেবে, 17 জুন 2026 মানে হচ্ছে 2026 সাল। এইবার নেক্সট আমি যেটা বলছিলাম, একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা তুমি কোথায় পাবে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে, অথবা তুমি কোথায় পাবে, পিন কমেন্টে পেয়ে যাবে। তো তুমি একটু এনশিওর করবে যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেছো, যেখান থেকে তুমি ডেইলি আপডেটস গুলো পাবে, কখন কি অ্যাডমিশন চলছে, কি ফিজের ব্যাপারে ইনফরমেশন আছে, বা ফর্ম ফিল আপ রিগার্ডিং কোনো ডাউটস, সমস্ত কিছু। এছাড়াও ধরো 9635576039 এই নাম্বারটা তুমি নোট করে রাখতে পারো। যদি কোনো তোমার ডাউটস থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপও করতে পারো। তো অল দ্য বেস্ট, সবাই অ্যাপ্লাই করো খুব ভালো করে এবং অ্যাডমিশনটা কমপ্লিট করে নাও। থ্যাংক ইউ।